হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, পরপর 3 দিন ছুটি মানে কোম্পানি সম্বন্ধে জানা, কোম্পানির চার্ট দেখা, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট অ্যানালাইসিস করা। আজকে আমি আরেকটা স্মল ক্যাপ কোম্পানি জেটিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এই কোম্পানিটার তথ্য আপনাদের সামনে শেয়ার করব এবং যে সমস্ত কোম্পানি কথা আমি আপনাদের বলছি সেগুলো একটা সম্ভাবনাময় কোম্পানি, অর্থাৎ যে সমস্ত কোম্পানির শেয়ারগুলোর মধ্যে একটা বড় গ্রোথের সম্ভাবনা আছে আগামী 5-6 বছরে। মার্কেট ক্যাপ 4,431 কোটি, বর্তমানে শেয়ারটার প্রাইস চলছে 259 টাকা। স্টকটা 36.9 পিতে কাজ করছে। লোন কেবলমাত্র 57.3 কোটি আছে। এবারে আমি যদি এই জেটিএল ইন্ডাস্ট্রিজ কোম্পানির ওয়েবসাইটে চলে যাই, তাহলে আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারবো যে কোম্পানিটা কি করে, কি কি প্রোডাক্ট আছে এবং এই প্রোডাক্ট এই কোম্পানির কাছ থেকে কোন কোন কোম্পানি নেওয়ার জন্য চুক্তিবদ্ধ হয়েছে। চলুন আমরা চলে যাই জেটিএল ইন্ডাস্ট্রিজের ওয়েবসাইটে। ফ্রেন্ডস, দেখুন এই কোম্পানির যে প্রোডাক্ট দেখুন, বেসিক্যালি এরা স্টিল টিউব পাইপ সাধারণত তৈরি করে এবং এই পাইপের দেখুন আপনারা বিভিন্ন রকমের তাদের যে কি বলে ওয়েবসাইট, সেখানে দেওয়া আছে জিপি কি বলে রুফটপ সোলার সিস্টেম দ্যাট লেটস ইউ শাইন, ঠিক আছে, দেন এই ধরনের পাইপ এবং এই সমস্ত প্রোডাক্ট আরো অনেক রকমের জিনিস আছে, এগুলো এখানটাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই ফার্স্ট স্ক্রিনটাতে আসছে যাচ্ছে, ঠিক আছে। এ ধরনের বিভিন্ন প্রোডাক্ট এরা তৈরি করে, কিন্তু মূল জিনিস হচ্ছে যে এর ক্লায়েন্ট কারা। আপনারা ক্লায়েন্টের লিস্ট দেখলে চমকে যাবেন যে এই কোম্পানির থেকে, এত ছোট কোম্পানি থেকে কে কে তাদের প্রোডাক্ট করে, মানে কেনে। এদের ক্যাপাসিটি হচ্ছে 5,85,000 মেট্রিক টন পার অ্যানাম, ঠিক আছে। 100+ একরের উপরে এদের জমি আছে। আচ্ছা, 4টে স্টেট অফ দ্য আর্ট ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিস অ্যাক্রস ইন্ডিয়া। যাই হোক, সেটা চেয়ে বড় জিনিস হচ্ছে আমরা দেখব আলটিমেটলি কাজের কাজ কি করছে কোম্পানিটা। তার আগে আমরা একটু দেখে নিই, কি বলে এদের যে প্রোডাক্ট। এই দেখুন এই কোম্পানির যে প্রোডাক্ট, কে কে এর কাছ থেকে প্রোডাক্ট নেয়। ভেল, ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, দেন মহানগর গ্যাস, ইন্ডিয়ান অয়েল, এইচপি, ইআইএল, অশোক লিল্যান্ড, দেন হর ঘর জল মিশন, টিআরএফ, ঠিক আছে। আরো দেখুন আইজিএল, এসআর, সুজলন, সিমেন্স, স্টার্লিং অ্যান্ড উইলসন। অর্থাৎ যে সমস্ত কোম্পানি এই সমস্ত রিলেটেড প্রজেক্টকে এক্সিকিউশন করে, টাটা পাওয়ার, এনটিপিসি, আবাদা, সাস্টেন, টিকেই, তার মানে এত কোম্পানি এদের কাছ থেকে কিন্তু এদের প্রোডাক্ট নেওয়ার জন্য এরা চুক্তিবদ্ধ। এবারে যদি আমি চলে যাই যে আলটিমেটলি তোমার তো এত প্রোডাক্ট আছে, তোমার আমরা রেজাল্ট অ্যানালাইসিস করব। প্রথমত যদি কোয়ার্টার রেজাল্ট অ্যানালাইসিস করি, এদের এই লাস্ট কোয়ার্টারের রেজাল্ট চলে এসছে। দেখুন ফ্রেন্ডস, কিভাবে আপনারা রেজাল্টটা অ্যানালাইসিস করবেন। প্রথমত হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বর কোয়ার্টারের রেজাল্ট আসছে, মানে ডিসেম্বর শেষ হওয়ার পরে যে রেজাল্ট। তাহলে প্রথমে দেখব ডিসেম্বর 22-এর তুলনায় ডিসেম্বর 23-এর রেজাল্ট ভালো হয়েছে কিনা। ডিসেম্বর 22-এর তুলনায় ডিসেম্বর 22-এ তার সেল ছিল 343 কোটি টাকার, ডিসেম্বর 23-এ 567 কোটি টাকার। এবং যদি দেখা যায় 8% ডিসেম্বরে মার্জিন ছিল, এবার একটু মার্জিন কমেছে 7%, কিন্তু প্রফিট ছিল 20 কোটি টাকা ডিসেম্বর 22-এ,
আর বর্তমানে হচ্ছে প্রফিট হচ্ছে 30 কোটি টাকা। তেমনি ভাবে আমি যদি লাস্ট কোয়ার্টার মানে 2023-এর সেপ্টেম্বর কোয়ার্টারের সঙ্গে যদি কম্পারিজন করি, তাহলে দেখা যাচ্ছে সেপ্টেম্বরে ছিল 502 কোটি টাকার সেলস, সেক্ষেত্রে ডিসেম্বরে হয়েছে 567 কোটি টাকার সেলস, এবং সেপ্টেম্বরে প্রফিট যদি হয় 28 কোটি, ডিসেম্বরে হয়েছে 30 কোটি। এটা কিন্তু খুব ভালো। তাহলে কোয়ার্টার অন লাস্ট কোয়ার্টার ভালো রেজাল্ট, কোয়ার্টার টু লাস্ট কোয়ার্টার, একটা হচ্ছে একই কোয়ার্টার আগের বছরে, আর একটা হচ্ছে এই কোয়ার্টারের সঙ্গে আগের কোয়ার্টারে। তাহলে দুটো দিক দিয়ে দেখা যদি যায়, তাহলে কোম্পানির পারফরম্যান্স খুবই ভালো। এই ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে রাখলে এরা কিন্তু খুব তাড়াতাড়ি ভালো রিটার্ন দেয়। এবারে বছরের পর বছর যদি আমি দেখি, 21-এ যেখানে 435 কোটি টাকার সেলস ছিল এবং 20 কোটি টাকা প্রফিট ছিল, 22-এ 1355 কোটি টাকার সেলস হয়েছে, 3 গুণ বেড়েছে, 61 কোটি টাকা প্রফিট হয়েছে। আবার 23-এ 1547 কোটি টাকার সেলস হয়েছে, 90 কোটি টাকার প্রফিট হয়েছে, এবং 24-এও ভালো হবে। সুতরাং ফ্রেন্ডস, মার্কেট কিন্তু আমার আপনার তুলনায় অনেক বেশি বুদ্ধিমান। তারা কিন্তু এই কোম্পানির যদি আপনি চার্টে গিয়ে দেখেন, মার্কেট কিন্তু অনেক আগে থেকে তার প্রাইসকে তারা কিন্তু ভ্যালুয়েশন দিয়ে রেখেছে। আমরা চার্টে গেলে সেটা নিয়ে চর্চা করব। এবারে দেখবো ইনভেস্টার। ইনভেস্টারে যদি দেখা যায় যে প্রমোটার কাছে ফিক্সড হোল্ডিং আছে। প্রমোটার ধরুন সেপ্টেম্বর থেকে ডিসেম্বর 22-এর পর থেকে দেখুন প্রমোটার কিনেছে, দেখুন মার্চে 56%, প্রমোটারের কাছে কিন্তু 56% হোল্ডিং। ফরেন ফান্ডও যদি দেখা যায় গত এক বছরে তারাও কিন্তু কম বেশি কিনছে বিক্রি করছে। একই ব্যাপার ডোমেস্টিক ফান্ডের ক্ষেত্রেও, ঠিক আছে। পাবলিকের কাছে 41.55% আছে। এবারে চলে যাব আমরা চার্টে। চার্ট কি কথা বলছে, অর্থাৎ আমরা ডেলি চার্টটা দেখব। জেটিএল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেটিএল ইন্ডাস্ট্রি এসে গেছে। আমরা প্রথমত দেখব ডেলি চার্ট কি বলছে, তারপরে দেখব উইকলি চার্ট কি বলছে, তারপরে দেখব মান্থলি চার্ট কি বলছে। ডেলি চার্টে যদি দেখি, আমরা ডেলি চার্টে দেখা যাচ্ছে যে শেয়ারটা একটা একটা দেওয়ার পরে, একটা আপ ট্রেন্ড দেওয়ার পরে এখানে একটা সুন্দর প্যাটার্ন তৈরি করেছে। প্যাটার্ন তৈরি করে আবার যেন মনে হচ্ছে একটা ব্রেকআউট দেওয়ার প্ল্যানে আছে, ঠিক আছে। দেখুন এই 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 এটাকে একটা ক্যাপ হ্যান্ডেল প্যাটার্নও বলতে পারেন, ঠিক আছে। এইখানটাতে এইভাবে এসে কাপ, তার এটা হ্যান্ডেল, এবং হ্যান্ডেলের পরে সে আবার এসে সাপোর্ট নিয়ে আবার উপরে ওঠার চেষ্টা করছে। তো যাই হোক, এটা এই প্যাটার্ন গুলো সম্বন্ধেও আপনারা বিভিন্ন ভাবে পড়াশোনা করার চেষ্টা করুন। তো যাই হোক, আমরা দেখবো উইকলি এতে কি দেখাচ্ছে ক্যান্ডেল। উইকলি ক্যান্ডেলে দেখুন আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, আপ ট্রেন্ডে আছে। সস্তা ভ্যালুয়েশন কোনো কারণ কোনোভাবেই নয়, কিন্তু এই সমস্ত কোম্পানিগুলো বর্তমান যেভাবে ইন্ডিয়া গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের জন্য পয়সা কড়ি খরচা করছে, আপনারা দেখতে পাবেন চতুর্দিকে এই যে জলের লাইন, কি নতুন নতুন আপনার ব্রডব্যান্ডের লাইন বেছানো, এই সমস্ত ইনফ্রাস্ট্রাকচারের কাজ সারা ভারতবর্ষ জুড়ে চলছে। সুতরাং এই সমস্ত কোম্পানির এবং এছাড়াও এই সমস্ত ধরুন এনটিপিসি, ওএনজিসি, এদেরও বিভিন্ন প্রজেক্টে এই সমস্ত পাইপের কিন্তু কাজে লাগে। তো মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে চার্ট মোটামুটি ঠিক আছে। চার্টটা একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কিন্তু না, এখানে কিন্তু যদি দেখা যায় চার্টটা একটু ওভার প্রাইস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সমস্ত নতুন কোম্পানি আপনাদেরকে কিন্তু একটু বেশি ভ্যালুয়েশনেই কিনতে হবে। হতে পারে আপনাদের একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে মুভ করবে, কিন্তু এই রেঞ্জে যদি কিনে রাখেন আপনারা, তাহলে কিন্তু এটা কিন্তু আপনাদের আগামী 5-6 বছরে খুব ভালো একটা ভ্যালুয়েশনে মানে আপনাদের পৌঁছে দেবে। ফ্রেন্ডস, আপনারা কিন্তু আপনাদের যে মূল লক্ষ্য, মেন অবজেক্টিভ হচ্ছে আপনি 11 সালে টাকা ডবল পাচ্ছেন যদি আপনি ব্যাংকে কিংবা অন্যান্য জায়গায় ইনভেস্ট করেন। কিন্তু তাহলে আমি শেয়ার বাজার থেকে আমি দেখবো যে 6 বছরের মধ্যে তার চেয়ে ডবল পাচ্ছি কি 3 গুণ পাচ্ছি, এটাই কিন্তু মূল অবজেক্টিভ। সুতরাং এই নয় যে আপনার মধ্যে এমন কোনো লজিক থাকবে যে লজিক কোনো জায়গায় কাজ করবে না। ফ্রেন্ডস,
এই আমার মানে রিকমেন্ড করা, আমার বলা মানে যে আপনাদের শেয়ার কিনতে হবে বা বিক্রি করতে হবে এমনটা নয়। আপনারা কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তার সঙ্গে পরামর্শ করবেন কোনো শেয়ার কেনা বা বেচার জন্য। ঠিক আছে? তো আশা করি এই জেটিএল ইন্ডাস্ট্রিজের শেয়ারের যে অ্যানালাইসিস আপনাদের বোঝাতে পারলাম। আপনারা স্টাডি করুন এবং দেখতে থাকুন আমার এই চ্যানেল শেয়ার বাজার রহস্য। যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে ভিডিওগুলোকে একটু শেয়ার করুন, লাইক করুন বন্ধু বান্ধবদের কাছে, তাহলে আমিও একটু মোটিভেটেড হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের ভিডিওতে। নমস্কার।